অর্থাৎ কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ, কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগছে, মোট শূন্য পদ। রেল বিভাগে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। আপনি অনেক পড়াশোনা করার পর দীর্ঘদিন ধরে যদি সরকারি চাকরির খোঁজে থাকেন কিংবা বেকার সমস্যায় ভুগছেন, তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আপনি যদি রেল বিভাগের চাকরি করতে আগ্রহ প্রকাশ করেন, তবে নিয়োগের এই খবরটি শুধুমাত্র আপনারই জন্য। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু পদে কর্মী নেওয়া হচ্ছে। রাজ্যের যে কোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা সকলেই কিন্তু আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ আবেদনের খুঁটিনাটি বিষয়, অর্থাৎ কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ, কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগছে, মোট শূন্য পদ, বয়স সীমা, এছাড়া আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wcr.indianrailways.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং এই ডেসক্রিপশন বক্সে আমরা অ্যাপ্লাই লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, মানে অর্থাৎ ইন্ডিয়ান রেল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ের লিঙ্কটা দিয়ে রাখবো। এছাড়াও টেলিগ্রামে আমরা আমাদের সম্পূর্ণ পিডিএফটি দিয়ে রাখবো, তো আপনারা কিন্তু সেখান থেকে পিডিএফটি দেখে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন করেছি, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। ওকে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে www.wcr.indianrailways.gov.in। ডেট অফ পাবলিকেশন ইন দ্য আরআরসি ওয়েবসাইট হচ্ছে 6/7/2022 এবং ওপেনিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফিলিং অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 8/7/2022। ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফিলিং অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 28/7/2022। অর্থাৎ আপনাদের কিন্তু 6 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, পাবলিশ হয়েছে নোটিশটা, এবং 8 তারিখ থেকে আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন এবং ওপেনিং ডেট শুরু হয়ে গেছে, এবং ক্লোজিং ডেট এবং অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 28/7/2022। অর্থাৎ আর 4 দিন কিন্তু আপনাদের হাতে সময় আছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর জেনারেল ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন জিডিসি। এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, 1 নম্বর এ থেকে আছে এনটিপিসি গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ এ ইউনিভার্সিটি ডিগ্রি অর সিটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আমাদের প্রথম পোস্টে হচ্ছে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট পাস হতে হবে। কি কি আছে, স্টেশন মাস্টার আছে, লেভেল 6 পে কমিশন অনুযায়ী আপনারা বেতন পাবেন। ওকে, ইনিশিয়াল যেটা হবে 35,400 অর্থাৎ 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2 এবং নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ইউআরএ 4টে, এসসিতে 1টা, এসটিতে 1টা এবং ওবিসিতে 2টো। টোটাল হচ্ছে 8টা ভ্যাকেন্সিজ আছে। নেক্সট হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে লেভেল 5 কমিশন অনুযায়ী আপনারা কিন্তু বেতন পাবেন। ইনিশিয়াল বেতন হবে 29,200 টাকা এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2 এবং নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো আছে এবার দেখবো। ইউআরএ 21টা, এসসিতে 6টা, এসটিতে 2টো এবং ওবিসিতে 9টা। টোটাল ভ্যাকেন্সি আছে 38টা। নেক্সট হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে লেভেল 5 কমিশন অনুযায়ী কিন্তু বেতন পাবেন 29,200 এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2। কতগুলো ভ্যাকেন্সিস আছে, 4টে আছে এবং ওবিসিতে আছে 5টা। টোটাল হচ্ছে 9টা এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে মোট 55টা ভ্যাকেন্সিস আছে। নেক্সট বি কি আছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ 12th স্টেজ অডিটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এটা কিন্তু 12 স্ট্যান্ডার্ডে কিন্তু পরীক্ষাটা, আপনাদের 12 স্ট্যান্ডার্ড হলে কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। কি আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে লেভেল 7th কমিশন অনুযায়ী 3 নম্বরে পাবেন 3 এখানে, এবং ইনিশিয়াল পে হচ্ছে 21,700। B2 হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং ইউআরএ ভ্যাকেন্সিজ আছে 17টা, এসসিতে 4টে, এসটিতে 2টো এবং ওবিসিতে 7টা। টোটাল 30টা ভ্যাকেন্সিজ আছে। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট। এখানে 2 লেভেল সিপিসি হচ্ছে 2, 19,900 থেকে 19,900 আপনাদের ইনিশিয়াল পে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2। নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইউআরএ 3টে, এসসিতে 2টো এবং ওবিসিতে 3টে। টোটাল হচ্ছে 8টা ভ্যাকেন্সিজ আছে। নেক্সট হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হচ্ছে 2 লেভেল 7 সিপিসি 2 অনুযায়ী আপনারা বেতন পাবেন। ইনিশিয়াল রুপিস হচ্ছে 19,900। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 18টা,
এসসিতে 5টা, এসটিতে 2টো এবং ওবিসিতে 3টে। টোটাল ভ্যাকেন্সিজ হচ্ছে 28টা, অর্থাৎ গ্র্যান্ড টোটাল আপনাদের 66টা ভ্যাকেন্সিজ আছে, অর্থাৎ গ্র্যান্ড টোটাল 66টা ভ্যাকেন্সিজ আছে। নেক্সট কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, কি বলছে, দ্য ডিটেল পোস্ট প্যারামিটার্স অফ ভ্যারিয়াস পোস্ট আর ইনক্লুডেড in this notification at Annexure 1. The above medical standards are indicative and not exhaustive and applicable to candidate in general. The candidates are advised to read Chapter 5 of Indian Railway Medical Manual, Volume 1, which can also be accessed www.indianrailway.gov.in. Okay, next এখানে কিছু ইনফরমেশন বা ইনস্ট্রাকশন দিয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এবং eligibility of the candidates will be considered only on strength of the information furnished in online application. অর্থাৎ আমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবে। Candidates need not send printouts of application or certificate or copies to RRC concerned by post. If at any stage recommend or thereafter it is found that any information furnished by the candidate in his or her application is false or incorrect, or the candidate has suppressed any relevant information, for the candidate does not satisfy the eligibility criteria for the post, he or her candidate will be rejected forthwith. অর্থাৎ আমরা যদি কোনোরূপভাবে আমরা যেটা রিকমেন্ডেড যে রিকোয়ার্ড যে নোটিশটা চেয়েছে বা রিকোয়ার্ড যে আপনার কোয়ালিফিকেশন চেয়েছে, সেটা যদি কোনো স্টেজে আপনার ধরা পড়ে যে আপনি মিথ্যা দিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবে। ওকে, এবং 2.5 নম্বর পয়েন্টে কি বলছে, অ্যাপ্লিকেশনস আর সাবমিটেড অনলাইন অনলি, অর্থাৎ আপনারা শুধুমাত্র অনলাইনে কিন্তু এটা সাবমিট করতে পারবেন। ওকে, নেক্সট এবার ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, আরপিএফ বা আরপিএসএ পার্সোনাল আর নট এলিজিবল টু অ্যাপ্লাই এগেনস্ট দ্য জিডিসিই স্কিম ইন টার্মস অফ রেলওয়ে বোর্ডস লেটার নাম্বার দেওয়া আছে। নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট অফ পোস্ট শ্যাল বি অন দ্য বেসিক মেরিট কাম অপশন, অ্যালটমেন্ট অফ দ্য পোস্ট শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্য ক্যান্ডিডেট, নো অ্যাপিল উইল বি এন্টার্ড। অর্থাৎ আপনাদের বেসিক মেরিট কামের উপরে কিন্তু হবে। অ্যালটমেন্ট অফ দ্য পোস্ট শ্যাল বি অন বেসিক অফ মেরিট কাম অপশন, অর্থাৎ আপনাদের মেরিটের উপর বেস করে কিন্তু হবে। নেক্সট হচ্ছে প্লিজ নোট দ্য পোস্ট রেফারেন্স ওয়ান্স অপটেড শ্যাল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল অ্যান্ড নো চেঞ্জ ইজ পারমিসেবল অ্যাট এনি স্টেট। অর্থাৎ আপনারা যেটা আর কি আপনারা ইনফরমেশন যেটা দেবেন সেটা কিন্তু কোনো স্টেজে চেঞ্জ করা যাবে না। নেক্সট এখানে কিছু ইনফরমেশন জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এবং নেগেটিভ মার্কিংও আছে। তো কোন কোন স্টেজে হবে এক্সামিনেশন, দেয়ার উইল বি সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট ফলোড বাই অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড টাইপিং স্কিল টেস্ট। অর্থাৎ আমাদের অ্যাপটিটিউড অথবা টাইপিং স্কিল টেস্টের উপরে কিন্তু আমাদের একটা এক্সামিনেশন হবে। তারপরে কল লেটারটা কিন্তু আমাদের কল লেটারে, সেটা মেলের মাধ্যমে অথবা এসএমএসে চলে যাবে। তারপর শর্ট লিস্টিং হবে, তারপরে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। নেক্সট কিছু এখানে জেনারেল ইনস্ট্রাকশন বলেছে, যে ইনস্ট্রাকশনগুলো আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখে নেব এজ লিমিট। ওকে, দ্য আপার এজ লিমিট উইল বি 42 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেট, ইউআরদের জন্য 42 ইয়ার্স, 47 ইয়ার্স ফর এসসি এসটি অ্যান্ড ওবিসিদের জন্য 45 ইয়ার্স। The lower and upper age limit indicated for the post in the vacancy table will be reckoned as on 1/7/2022 অনুযায়ী আপনাদের বয়স কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই ক্রাইটেরিয়ার মধ্যে হতে হবে। ওকে, নেক্সট হচ্ছে এজ গ্রুপ। 1/7/2004 এর মধ্যে কিন্তু আপনাদের জন্ম হতে হবে। ইউআর দেখেছে 18 থেকে 42, ওবিসিতে 18 থেকে 45 এবং এসটিতে হচ্ছে বা এসসিতে হচ্ছে 18 থেকে 47। ওকে, নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। কি বলছে, candidates should have requested minimum educational qualification indicated for the GDCE Notification Act 2022 from recognized board, university, institute as on closing date of online application submission as per Annexure 1। অর্থাৎ আমাদের ক্লোজিং ডেট, অর্থাৎ আমাদের যে ডেটে ক্লোজ হচ্ছে অ্যাপ্লিকেশনটা সেই ডেট অনুযায়ী কিন্তু আমাদের যেন সার্টিফিকেটটা থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, দেখুন এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট প্রসেসটা পার্ট অ্যাবাউট আস রিক্রুটমেন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, জিডিসি নোটিফিকেশন, দেন হচ্ছে এখানে যে নোটিফিকেশন নাম্বারটা আছে সেই নোটিফিকেশন নাম্বারটা দেওয়া আছে। নেক্সট হচ্ছে আপনাদের কীরকম কোশ্চেন আসবে। ম্যাথামেটিক্সের ওপর নাম্বার সিস্টেম, ডেমিসিয়াল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও ইত্যাদির ওপরে কিন্তু আপনাদের যেগুলো আপনারা আছে দেখে নেবেন, এগুলোর উপরে কিন্তু আপনাদের আসছে। এছাড়াও আছে মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্যাম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগনমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক এটসেট্রা। ওকে, নেক্সট বিএ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস আছে এবং মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস এলিজিবিলিটি ইউআরদের জন্য 40%, ওবিসি বা নন ক্রিমি লেয়ারদের জন্য 30%, এসসিতে 30% এবং এসটিতে 25%। কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট আছে অনলি ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ
অপটেটেড ফর স্টেশন মাস্টারের জন্য শুধুমাত্র কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট আছে। নেক্সট হচ্ছে টাইপিং স্কিল টেস্ট ফর দ্য পোস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। টাইপিং skill test of qualifying nature shall be conducted for which number of candidates equal to each time number of vacancies for each of the community shall be called for. The candidates should be able to type 30 words per minute in English or 25 words in Hindi. অর্থাৎ আপনাদের কিন্তু 30 words কিন্তু আপনাদের ইংলিশে এবং 25 words হচ্ছে কিন্তু আপনাদের থাকবে হচ্ছে হিন্দিতে। নেক্সট 45% হচ্ছে ডিসএবিলিটিদের জন্য 40% লেস থাকবে। নেক্সট হচ্ছে নর্মালাইজেশন অফ মার্কস। নর্মালাইজেশন অফ মার্কসটা আপনারা দেখে নেবেন এবং অ্যাপ্লাইটা কীভাবে হবে, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আমি এটা আগেও বললাম, এটা এইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ওকে, নেক্সট হচ্ছে স্টেপস টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করে কীভাবে সাবমিট হবে সেটাও এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ডকুমেন্টস টু বি আপলোড, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ মেনশন অ্যাট প্যারা 5, সার্টিফিকেট অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট অ্যাপ্লাইড। কাস্ট সার্টিফিকেট যদি কাস্টের অন্তর্গত হন, ইন দ্য কাস্ট যদি ওবিসি হন সেক্ষেত্রে ক্রিমিলিয়ার হলে ক্রিমিলিয়ারের সার্টিফিকেট লাগবে। এবং ক্যান্ডিডেটস ক্লাইমিং বিফোর দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস হলে সেক্ষেত্রে আপনাদের অ্যানেক্সার 2A দিয়ে কিন্তু দিতে হবে, 2A নোটিফিকেশনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেখে নেবেন, ইনভ্যালিড অ্যাপ্লিকেশন বা রিজেকশন সেক্ষেত্রে দেখে নেবেন যদি কোনো ভুলভ্রান্তি করেন সেক্ষেত্রে। ওকে, নেক্সট হচ্ছে আপনাদের একটি কিন্তু কালার পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ লাগবে এবং সমস্ত স্ক্যান হবে জেপিজি বা জেপিইজি 100 DPI এর মধ্যে। ফটোগ্রাফ হবে আপনাদের 20 KB থেকে 50 KBর মধ্যে, সম্পূর্ণ কালার ফটোগ্রাফ হতে হবে। এবং অ্যাপ্লিকেন্ট সাইন হোয়াইট পেপার ব্ল্যাক ইঙ্ক পেন উইথ দ্য বক্স অফ সাইজ 50x20 mm, অর্থাৎ 50x20 mm এর মধ্যে আপনাদেরকে কিন্তু সিগনেচার করতে হবে। এবং সিগনেচারের সমস্ত স্পেসিফিকেশনও দিয়ে রয়েছে, ব্লক লেটারে কিন্তু নয়, যেরকম সিগনেচার করেন সেরকম জেপিজি অথবা জেপিইজি 100 DPI এর মধ্যে 50 থেকে 50 mm × 20 mm রেজলিউশন হতে হবে, অথবা 140x60 পিক্সেল হতে হবে, 140x60 পিক্সেল। এবং সাইজ হতে হবে 10 KB থেকে 40 KB এর মধ্যে। তো বেশ আরও কিছু ইনফরমেশন দিয়েছে যেগুলো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী আপনারা দেখে নেবেন, আমি আর বলছি না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যানেক্সার 1 যে ফর্মটা আছে, এখানে আপনাকে এই ফর্মটা বার করে নিয়ে সেটা কিন্তু আপনার গেজেটেড অফিসারে সাইন করাতে হবে। ওবিসির জন্য কিন্তু অ্যানেক্সার 2 আছে, এছাড়াও ডিক্লারেশনের জন্য অ্যানেক্সার 2A আছে। ওকে, তো আপনারা কিন্তু এগুলো সমস্তটাই কিন্তু ফিল আপ করে নেবেন। তো এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ করতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে সেখানেও সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করবো। তো আজকে আমাদের আলোচনা এইটুকু, আশা করি আপনাদের সমস্ত বিষয়টা খুব ভালো লেগেছে। এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে আলোচনা এইটুকু, আশা করি আপনাদের সমস্ত ভিডিওটা খুব ভালো লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিও।